আসসালামু আলাইকুম। আমার বাইরে যে কালকে রাত্রে 10:30টার দিকে বা 11টার দিকে কালকে আমার বাগনারে দিয়ে ডাকে নিয়ে হয়। তার বাদে বাসাত কিছুক্ষণ তর্কাতর্কি করে কয়েকটা ছেলে। আর মাঝে যে এটা বেশি তর্কাতর্কি করছে এটা আর কি জাহিদ আমার ভাইয়ের ফ্রেন্ড। তারপরে বাসা থেকে নিতে এবারে আমার বাসার সামনে একটা ফার্মেসি আছে, ফার্মেসির সামনে নিয়ে আমার বাইরে পেট্রোল ছুরি মারে। আমার ভাইয়ের একবারে ফুসফুস পর্যন্ত আর কি হয়ে যায়, সিঁড়ি যায়। তারপরে আমার বাইরে তার সাথে কয়েকটা ফ্রেন্ড আসছিল, তারাও ফিরেছে। আর ওই যে জাহিদের সাথে 10-12টা ছেলে আসছিল, সবগুলো লইয়া আর কি ও পাগে আর কি। আর আমার বাইরে তারা ইমার্জেন্সি একটা সিএনজিটাকে উসমানিতে নিয়ে যায়। তারপরে একটু পরে আমার বাকি না আইয়া কয় আন্টি মামা তো শেষ, মামা মরে যাব। তার বাদে আমার বাইরের পিছনে আমি আমার ভাই আমার বোন আমরা 3জন যাই দৌড়াইয়া। তারপরে যাওয়ার বাদে হয় তারা যে ইমার্জেন্সি তার লাগবো, ব্লাড লাগবো। তার বাদে ব্লাড ব্যাঙ্ক ব্লাড দেয়। তারপরে আমি ব্লাড দিতে পারি না। আমি ফার্স্টে আবার ট্রাই করছি, আমার ব্লাড দিতে পারি না। আমার খুবই কষ্ট হয়, আমি জীবনে দিছি না। তারপরে আবার ট্রাই করি, আমি ব্লাড দিলাম আমার ভাইয়ের। তারপরে তারা কইল যে আমার ভাইয়ের ইমার্জেন্সি লাগবো, আইসিইউ লাগবো। কিন্তু উসমানী মেডিকেল কোনো আইসিইউ সিট খালি নাই। তারপরে আমরা বিভিন্ন হাসপাতালে কল দিই, সবগুলাতে ফার্স্টে হয় যে দিব। তারপরে যদি শুনে যে পুলিশ কেস, জি আমার ভাই মারা গেছে মনে হয় তারা হয় 6টার সময়, কিন্তু আমার ভাই মারা গেছে কিন্তু ফজরের বহুত আগে। ফজরের আমার বাইরে যারা মারছে তারা তো ফাঁসি চাই। আর এইটার পিছনে খেয়ে আছে সবগুলা আমি চাই আর কি করিয়া দেখতে বালা করে। জি আমার একটাও ছোটো ভাই আসছিল, আমরা 4 বোন 2 ভাই। হে সবার ছোটো আসছিল। আমার বড় ভাইয়া আমার ভাই ক্লাস 7 পড়ে, তার বয়স 14। আর আমার বড় ভাইয়া ইন্টার দিন যে সময় 2018 সালে আমার ভাইয়ের ক্যান্সার হয়ে যায়। তারপরে ইন্টার পরীক্ষা দিতে পারি না, আমার ভাইয়ের একটা পাও কাটা হয়ে যায়। আমরা বহুত খুশি বহুত কষ্টে সংসার চালাই না আর কি। আমার বড় আপা ঢাকাতে বল, তাই না আপুয়ে দেন, দুলাভাইয়ে দেন। আর আমার ভাইয়া একজন তাই গাড়ি চালাই না এখন আমার ভাই। সিলেটে বন্ধুর হাতে বন্দুকুল। সুপ্রিয় দর্শক, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান তপু, সে কিন্তু আপন বন্ধুর হাতেই খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে আমরা রয়েছি সেই মাহমুদুল হাসান তপুর কিন্তু নিজ বাড়িতে। আমার বাড়ি হবিগঞ্জ। আমি আমার বাগনা, তার নাম তপু। আমার বাগনাটা মারা গেছে ওনার পর আমি আইছি। তারপর আমার বাগনাটা আমি এখন পর্যন্ত দেখছি না। তো আমার কত অতটুকু একবারে বসো আমার বাগনা, একটা বড় বাগনা, তার পাওটা খাট হয়েছে, বিয়ে ফার্স্ট করে চাকরি দিতে পারতো না। আর 4টা বাগনি আমার বইনের দাম এটা করে বসো। আর দুর্বল হয়েছি, বইন দুর্বল। আর যে ওই মারছে এখানে আমার বাগনাটারে খুব বেকুয়ের মতন মারছে। আমার বাগনাটার সেই রকম মানুষ আমরা নাই গতিকে মনে হয় আমার বাগনা বাঁচবনে যদি সুন্দরভাবে যদি থানাত গিয়া এরা কেস লইতো আর ব্যবস্থা হইতো, তো আমার বাগনা বাঁচবনে। তো এইরকম মানুষ নাই গতিকে হইছে না। আমার বাগনা বহুত কষ্ট করে মারা গেছে। ওটাই আমি কই আমার বাগনাটার বিচার সঠিক বিচার হইতো, যে মারা থাকে না, এটা জেল ফাঁসি হইতো। ওটাই আমার কথা।